এই দীক্ষা দীক্ষা শিক্ষা প্রতিটা বস্তু তিনি প্রদান করেন। অতএব উদ্ধব মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচার্য মাং বিজানিয়াৎ, আচার্যকে মৎস্বরূপ জানিবে। যদি গুরুকে তুমি কখনো ভিন্ন কোনো কিছু জানতে বুঝতে চেষ্টা করো, তখনই তোমার ভজনটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য গুরুপাদ পদ্ম ভগবানের প্রেরিত জন, এই চিন্তা ভাবনা তার চরণে অটল বিশ্বাস অগাধ রাখতে হবে। এটা কোনো অন্ধ ভক্তি নয়। শিষ্য গুরুকে সারা জীবন পরীক্ষা করতে পারবে, আর গুরু শিষ্যকে সারা জীবন পরীক্ষা করতে পারবে। অতএব সেই পরীক্ষার যে আমি করবো, আমাকে আগে পরীক্ষা নেওয়ার ঊর্ধ্বে উঠতে হবে, তা নাহলে পরীক্ষা দিতে পারবো না। তো আমাকে পরীক্ষার উঠতে হলে আমাকে ভজনটাকে অতটা সুন্দর করতে হবে যে আমার গুরুপাদ পদ্মের কাছে গিয়ে আমি যে তাকে জানবার বুঝবার চেষ্টা করব, তখন আর চ্যালেঞ্জিং মুড আসবে না। তখন শ্রী গীতার এই কথাই আসবে, তখন বৃদ্ধি প্রণিমা তেনা পরিপ্রশ্নের নাশি হয়া উপদিকের দেবানন্দ তত্ত্বদর্শী মহাপুরুষ, তিনি হচ্ছে গুরু। আমাদের গুরুদেব হচ্ছেন কৃষ্ণ নন্দাই, কৃষ্ণ দাদা বলরাম, গুরু নিত্যানন্দ, গুরু লক্ষণ। আমাদের গুরুপাদ পদ্ম ভজন সাধনের মূল চাবিকাঠি। যস্য প্রসাদা, যিনি প্রসন্ন হলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসন্ন হন, ভগবান নিজেই প্রসন্ন হন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। ভগবান গোবিন্দ যদি আমার প্রতি নারাজ হন, গুরুদেব সেটাকে প্রসন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু গুরু অপ্রসন্ন করলে ভগবানের ক্ষমতা নেই ভক্তকে প্রসন্ন করে। এই জন্য শ্রী গুরুপাদ পদ্মের প্রতি অচল অটল বিশ্বাস রেখে আপনারা নাম ভজন সেবা করবেন। আমি কোনো অর্থাকাঙ্ক্ষায় নাম দীক্ষার ব্যবসা খুলি নাই যে আমাকে প্রতি বছর বছর মাস সালানা দান করেন, নেই, এটা আমাদের বিষয়বস্তু নয়। জগৎগুরু শ্রী প্রভুপাদ সরস্বতী ঠাকুর গুরুদেব আমাদের এই বিষয়ে অত্যন্ত সচেতনতা বোধের মধ্য দিয়ে এই পারমার্থিক বিষয়গুলো তারা বলেছেন, কীর্তন করেন। এই জন্য জগতের কোনো দৈহিক, মানসিক, আর্থিক সম্পর্ক গুরু শিষ্যের মধ্যে নয়। যে শিষ্যের এবং গুরুর সঙ্গে সম্পর্কটা আত্মিক, পারমার্থিক, আধ্যাত্মিক যে সম্পর্ক, বললাম বাবা মা, জগতের বাবা মা, তাদের রক্ত বীর্য শুক্র শরীরের দ্বারা আমাদের এই ভোগের দেহটা দিয়েছে। কিন্তু এই দেহের দ্বারা না আমি হরিনাম করতে পারবো, এই চোখ দিয়ে না ভগবানকে দেখতে পারবো, এই হাত দিয়ে না ভালো কাজ করতে পারবো। এই জন্য একটা আমাদের সুসময় আসে, যেমন মেয়েদের ঋতুকাল হচ্ছে সবচেয়ে সুসময়। যেদিন মেয়েটা প্রথম ঋতুমতী হয়, সেদিন মা বাবা খুব আনন্দিত হয়, না মেয়েটা বন্ধা হবে না। যে কাঠে রেদা না মারা হয়, ওই কাঠটা পবিত্র হয় না। সেই প্রকার দীক্ষার যে শুভ মুহূর্ত কাল, এইটা মনে করবেন না যে এই জন্মে এটা